রোজা রাখলে মানুষের দুইটা গুরুত্বপূর্ণ অসুখ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দেয়, যে বিজ্ঞান 2017 সালে এটা পেয়েছে, অথচ এটা কোরআনে আল্লাহ দিয়েছেন 1500 বছর আগে। আমরা অনেকে শিক্ষিত মানুষ যারা আছে, অটোফেজি নাম শুনেছেন? হ্যাঁ, অটোফেজি 2017 সালে জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসার উপরে নোবেল পর্যন্ত পেয়েছে। সে লোকটা ইউশনারি ওসামি। এই সাতাদের নাম উচ্চারণ করাও কঠিন, দাঁত মুখ বাঁকা হয়ে যায়। এই লোকটা চিন্তা করছে, আমি তো নোবেল পেয়েছি সেই বিষয়টা নিয়ে, এটা দুনিয়ার মানুষকে অনেক জানিয়েছেন। আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ আছে। কোষ, আমরা যখন একাধারে খাবার খেতেই থাকি, তখন ওই আশেপাশে গুলো কিছু কোষ বৃদ্ধি হতে থাকে। বৃদ্ধি হতে হতে এই আসল কোষ যেগুলো, এগুলোই তখন দুর্বল হয়ে যায়। আর যেগুলো বৃদ্ধি, ওই পরগাছা আগাছা, ওগুলো তখন আরো শক্তিশালী হয়। দেখবেন ফসলের ভেতরে আগাছা পরগাছা, ওর জোর বেশি না কম? আর ওগুলো বেশি হলে আসল ফসল ঠিক থাকে, দুর্বল হয়ে যায়। কথা বলে না কেন? এই কোষগুলো আল্লাহ যেগুলো দিয়েছেন শরীর কন্ট্রোল করার জন্য, এগুলো তখন আর দাম নেই, কমে যায়। ওই পরগাছা অতিরিক্ত যেগুলো, ওগুলো এত শক্তিশালী হতে থাকে। উনি চিন্তা করলেন এটা কমানো যায় কি করে। 13 বছর গবেষণা করে এই তথ্য দুনিয়ার মানুষকে দিয়েছে। কেউ যদি একাধারে 29 থেকে 30 দিন, 24 ঘন্টার 12 থেকে 14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে, একাধারে 1 মাস এভাবে যদি পালন করে, অতিরিক্ত ওই কোষগুলো, এই কোষ আস্তে আস্তে খেয়ে সব সাবাড় করে ফেলে। এগুলো যদি সাবাড় না হয়, উনি দেখেছেন রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের এই যে 3.5 হাত বডির ভেতরে 5.5 কেজি রক্ত আছে, এখানে প্রায় 5 প্রকার ক্যান্সার হয়। ওই অটোফেজি আবিষ্কারের মাধ্যমে তিনি দেখিয়েছেন। ওই কোষগুলো যেগুলো পরগাছা আগাছা অতিরিক্ত গুলো বৃদ্ধি হতে থাকে, তখন আপনার আসল কোষ দুর্বল হয়ে যায়, ক্যান্সার দেখা দেয়। 2 নম্বরের টিউমার, হয় এটা ভেসে উঠবে, নাই রক্তের ভেতরেই থাকবে। অনেকের দেখবেন শরীরের ভেতরে টিউমার ভেসে ওঠে, যে একটা ভেসে উঠেছে। এটা আমার জেলখানা থাকতে হয়েছিল 3 বছরে, ওখানে তো চিকিৎসা ছিল না, করতে পারি নাই। বের হয়েও যে সময় দেব, সে সময়ও পাই না। উনি বলছে 30 দিন যদি একাধারে দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে, অটোমেটিক ভাবে, ওই ন্যাচারাল ভাবে যেগুলো তৈরি হয়, ওনার তো আল্লাহ বলে না, বলে যে গডের দেওয়া প্রাকৃতিক ভাবে, প্রকৃতিগত ভাবে যেগুলো তৈরি হওয়া 2 কোটি, ওগুলো তখন এই আশপাশে যা থাকে খেতে আরম্ভ করে। খেতে 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 30 দিনে পুরা সাবাড় করে ফেলে। আপনার রক্তে 5 প্রকার ক্যান্সার আর টিউমার হওয়া থেকে তখন আপনি বাঁচতে পারেন। বলেন তো, রোজা রাখার দ্বারা এই উপকার উনি চিন্তা করলেন। পৃথিবীতে কোনো ধর্মীয় গ্রন্থে তথ্য পাওয়া যায় কিনা? 4,500 ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500 উল্লেখযোগ্য যেগুলো, যেগুলো তিনি মিলিয়েছিলেন, দেখি কোনটা মিলানো যায়। সর্বশেষ তিনি আমাদের কোরআন, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, সূরা বাকারার 184 নম্বর আয়াতের শেষের অংশের সাথে তিনি এই তথ্যটা মিল পেয়েছেন। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, রাব্বুল আলামিন বলেন, তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের উপকার হবে, তোমাদের ভালো হবে। কি ভালো হবে? তার 1 নাম্বার ভালো তিনি এইটা দিয়েছেন। এখানে ধনী হোক গরিব হোক, রোজা রাখলে মারাত্মক এই অসুস্থতা থেকে, অসুখ থেকে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বাঁচাবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, কোন মানুষ যদি রোজা রাখার অভ্যাস করে, আমরা 2 জন নবীর নাম পড়েছি কিতাবে। একজন নবী হযরতে নূহ আলাইহিস সালাম, সারা জীবনে কোনোদিন তিনি অসুস্থ হননি। 950 বছর হায়াত পেয়েছিলেন, সারা জীবনই তিনি রোজা রাখতেন। বিজ্ঞানও এখন প্রমাণ করছে রোজা রাখলে শরীরের ভেতরে অনেক জার্ম আল্লাহ শুকিয়ে দেয়।
নষ্ট হয়ে যায় ওগুলো। এমনি এমনি আপনি সুস্থতা অনুভব করবেন। এটা যারা বলে আমি গ্যাসের কারণে রোজা রাখতে পারি না, এটা একটা ভণ্ডামি। রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। যারা বলে আমি ডায়াবেটিসের কারণে রোজা রাখতে পারি না, আরে ভাই আমি নিজে তো পরীক্ষিত। জেলখানায় গিয়ে আমার ডায়াবেটিস 27 হয়ে গিয়েছিল। এই যে আজ 3 দিন রোজা রাখার দ্বারা আমার মনে হচ্ছে যে আমার ভালোই লাগছে। এই জন্য রোজা রাখলে বিজ্ঞানও প্রমাণ করছে যে রোজা রাখার দ্বারা মানুষের ডায়াবেটিস আরো কন্ট্রোল হয়। সুবহানাল্লাহ বলতে পারেন? মাস যারা পেয়েছেন রোজা ছেড়ে দেবেন? বলেন। উদ্বুদ্ধ করবেন আরো যারা রাখতে চায় বা রাখতে পারে এরকম মানুষদেরকে। আমার ভাইরা, 3 নাম্বারটা পেয়েছি, কোন মানুষ যদি রোজা রাখার দ্বারা তাকওয়া অবলম্বন করতে পারে, যেটা এটা ইবাদতের ভেতরে অন্যতম একটা ইবাদত। তাকওয়া অবলম্বন করার দ্বারা দুনিয়া আখিরাতে তো ফায়দা আছে। আল্লাহ পাক এই পৃথিবীতেও যদি কোনো বিপদেও পড়ে, এই রোজা রাখার দ্বারা যে তাকওয়া অর্জন হয়েছে, এই তাকওয়ার কারণে মহান আল্লাহ তার ওই বিপদটাও দূর করে দেয়। হযরত ইউসুফ নবীর দিকে আপনি তাকাবেন, 7টা দরজায় তার তালা লাগানো ছিল। জুলাইখা এমন একটা জায়গায় নিয়ে তাকে প্রেম নিবেদন করেছিল। হযরত ইউসুফ কিন্তু চরিত্রের মহা দুর্যোগের ভেতরে পড়ে গিয়েছিলেন। ওই সময় বলেছেন রব্বুল আলামিন কুয়ায় ফেলেছিল ছোটবেলায়, ভাইরা তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো আমার জীবনটা, কিন্তু আজকে আমি ঘরের ভেতরে এমন অবস্থায় আছি, এখানে শুধু জীবন না আমার ঈমান বাঁচানোই দায় হয়ে পড়েছে। কারণ মানুষ হিসাবে তার ভেতরেও চাহিদা ছিল না, ছিল না? কোরআনে কারীম জানিয়েছে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন জেনা করার জন্য সব খুলে রাজি, ইউসুফ নবীও রাজি। হ্যাঁ না, মানে এখানে বাংলা অর্থ তো এটাই আসবে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, দুইজনে রাজি। ইউসুফ নবীও রাজি ছিল, কারণ তার মানবিক যে গুণাবলী এগুলো তো তার ভেতরে আছে। আমির হামজার মতো 100 মানুষের যৌবন আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন, তারপরও সামনে যিনি দাঁড়িয়ে আছেন যেমন তেমন কালো ধলা মেয়ে লোক না, এটা বিশ্ব সুন্দরীর ভেতরে একজন। আমরা তাফসিরে 4 জন মহিলার নাম পেয়েছি। এই পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহ আর কাউকে বানাননি, আর বানাবেনও না। 1 নম্বরে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে জুলাইখা। এত সুন্দর করে আল্লাহ তার কাটিং তৈরি করেছিলেন, দেখলে মানুষের ক্ষুধা পর্যন্ত মিটে যেত। কি সুন্দর হতে পারে বলেন তো আপনি? পৃথিবীতে এখন যারা বিশ্ব সুন্দরী হয়, এদেরকে দেখলে নাকি মানুষ হা করে থাকে। তাহলে জুলাইখা কত সুন্দরী হতে পারে? যেহেতু তার সন্তান আদি হয়নি, এজন্য তার যৌবনও ঠিক ছিল। 2 জন পুরুষকে আল্লাহ সবচাইতে সৌন্দর্যের অধিকারী বানিয়েছিলেন। তার 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে হযরতে ইউসুফ নবী। তাহলে পৃথিবীর একজন সুন্দরী পুরুষ, সুন্দরী মহিলার সুন্দর না পুরুষ, 2 জন এক ঘরের ভেতরে। মানবিক গুণাবলী তো তাদের ভেতরেও ছিল। এজন্য আল্লাহ দিয়েছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ও হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি। বাংলা অর্থ এটাই লেখা আছে। তাফসিরে জালালাইন থেকে বলছি, লাউলা বুরহানা রাব্বি, আল্লাহ পাক বলেন তার রব যদি তাকে কিছু দলিল প্রমাণ না দেখাতেন, ইউসুফ নবীও কিন্তু বিপদে পড়ে গিয়েছিলেন। কি দলিল দেখালেন রব? 1 নম্বরে দলিল তাকে দেখিয়েছেন, সরাসরি জান্নাত থেকে একটা চিরকুট নিয়ে এসে হযরত জিবরাইল মেলে ধরেছে। ওখানে লেখা আছে, ইউসুফ আমি তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। 2 নম্বরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের সূরাত আল্লাহ হাজির করে দিয়েছিলেন। বাবা যেন সামনে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। সন্তান যত খারাপ হোক, বাবার সামনে কাজ করবে কেউ? এই 2টা দলিল দেখে আল্লাহর দিকে ভরসা করে তিনি দৌড় দিলেন সামনে। তিনি জানতেন না যে সামনের দরজা খুলবে। শুধু ভরসা আর তাওয়াক্কুল ছিল কার উপরে? আরো জোরে বলেন।
কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক বলেন এইভাবেই আমি আল্লাহ তার থেকে অন্যায় এবং অন্য যে অবাধ্যতা এগুলো দূর করে নিয়েছিলাম। আমার মুখলেস বান্দাদেরকে আমি আল্লাহ এইভাবে করেই ভালোবাসি। এখান থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি, হযরত ইউসুফ আল্লাহর ভয়ে চরিত্রের এই মহা দুর্যোগের সময় তিনি যে চেষ্টা করেছিলেন, শুধু রব্বুল আলামিন সামনের দরজাগুলো সব তার কুদরত দিয়ে খুলে দিয়েছিলেন। ইউসুফ নবীর ধারণাও ছিল না যে জায়গায় দরজা খুলতে পারে। আমরা যদি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, আল্লাহর ভয় রোজার দ্বারা যেটা তৈরি হয় তাকওয়া, রোজার দ্বারা তাকওয়া তৈরি হয়, এটার প্রমাণ আমরা নিজেই। এখন আমার কিন্তু সারাদিন এমনিতে জার্নি, আর সকাল থেকে আমি পরিবারের পেছনে সময় দিচ্ছিলাম বিভিন্ন জায়গায়। আমি একটু ক্লান্ত হয়ে গেছি, আজকে আমার গলাও শুকিয়ে গেছে, দুই দিকে পানি আমার দেখেন। আমি যদি একটা ডোব দিয়ে নিচে যে পানি খাই, আল্লাহ ছাড়া কেউ টের পাবে? এরপরও আমি মরে গেলেও আজানের আগে কিছুই খাবো না। কার ভয় বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন এই ভয়টাই যখন মানুষের তৈরি হবে, রোজার মতো জীবনের প্রতিটি দিক আর বিভাগে প্রত্যেকটি জায়গায় যখন এই ভয়টা তৈরি করতে পারবে, আমি আল্লাহ ওকে এমন জায়গা থেকে বিপদে পড়লে সাহায্য করব, ওর ধারণাও ছিল না যে দরজা খুলে যেতে পারে। আমি 2009 সালে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে, ওই সময় একবার তারাবি পড়িয়েছিলাম। যিনি আমার পেছনে আছে উনি মুফতি, হাফেজ না, খুব ভালো মুফতি। আমি যে আয়াতটা পড়লাম, এর পরের আয়াতটা পড়ছিলাম, আস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাজ্জিদাহা লাদাল বাব। এই আয়াতটার এই এক বাব শব্দটা ছেড়ে গেছে। নামাজ শেষ, নামাজের পরে উনি নামাজ শেষ সালাম ফিরালাম, আমারে বলছে হাফেজ সাহেব দরজা এখনো খুলিনি। দরজা খুলিনি মানে? তার মানে উনি অর্থের দিকে খেয়াল করে মিলাতে মিলাতে যাচ্ছিলেন। ইউসুফ নবী দরজার কাছে যাবে, তাফসিরে পড়েছি দরজার কাছে যে দাঁড়িয়েছিল, জুলাইখা যখন পেছন থেকে দৌড় দিয়েছে, তখন হযরতে ইউসুফ সামনের দিকে আল্লাহর দিকে তাওয়াক্কুলটা, বিশ্বাসটা, ভরসাটা এত বেশি করেছিলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নিজে কুদরতি ভাবে জিবরাইল দিয়ে দরজা খুলে দিয়েছেন। হযরতে জিবরাইল বলে আমি আরশের পায়া ধরে সব সময় বসে থাকি। পৃথিবীতে আমি যতবার এসেছি স্বাভাবিক ভাবে এসেছি, শুধুমাত্র 2 বার আমি খুব তাড়াতাড়ি এসেছিলাম। একদিন হযরতে ইব্রাহিম নবী যেদিন ছুরি চালাচ্ছিলেন তার সন্তান ইসমাইলের গলায়, ওই দিন আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়েছে, জিবরাইল একটা দম্বা নিয়ে আমার ইব্রাহিমের ছুরির নিচে ধরো আর ইসমাইলকে পেছনে দাঁড় করিয়ে দাও। ওই দিন তাড়াহুড়া করে জান্নাতের দম্বা নিয়ে আমি যে শুয়ে দিয়েছিলাম, এত তাড়াতাড়ি আমি দুনিয়ায় কোনোদিন যাইনি। দ্বিতীয় নম্বরে হযরতে ইউসুফ নবী যেদিন দরজার কাছে যেয়ে দাঁড়িয়েছিল আনমনা হয়ে, না দরজা তো খোলে না, ঠিক ওই সময় তার তাওয়াক্কুলটা দেখে এত সুযোগ পাওয়ার পরও সুযোগ কাজে না লাগিয়ে আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে সংশোধন করেছে। আল্লাহ এত বেশি খুশি হয়েছিল, আমারে ডাক দিয়েছে, জিবরাইল জলদি করে যাও, আমার ইউসুফ নবী দাঁড়িয়ে আছে দরজার সামনে, তুমি যে তাড়াতাড়ি দরজা খুলে দাও। ওদিকে মাত্র 3-4 হাত পেছনে জুলাইখা। এতটুকু আসতে যতটুকু সময় লেগেছে, খুব বেশি হলেও 3-4 সেকেন্ড লাগার কথা, এই 3-4 সেকেন্ডের ভেতরে আরশ থেকে হযরতে জিবরাইল এত দ্রুত এসেছিলেন, এসে দরজা 7টায় পর পর খুলে দিয়েছিলেন। আল্লাহ বলেন শুধু এভাবে আমি ইসমাইল, ইব্রাহিম আর ইউসুফকে না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে যদি আমার বান্দারা সত্যি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি তাদের ডাকে সাড়া দিয়েছি, যেমন ইউনূসের ডাকে সাড়া দিয়েছি।
ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমার মুমিন বান্দাদের ডাকে আমি আল্লাহ সাহারা দিয়ে সাহায্য পাঠাবো। ও বিশ্বের মুসলমানেরা বলেন তো, সে আল্লাহর শক্তি এখন ওই রকমই আছে না একটু কমে গেছে? সুতরাং আল্লাহর ভয়টা আমরা এই মাসে এমন ভাবে তৈরি করতে চাই, 11 মাসে যদি বিপদেও পড়ে যায়, সামনে যেহেতু বড় বড় বিপদ কিন্তু অপেক্ষা করছে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের বিপদ। এ পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী আমাদের, এত মিথ্যা কথা বলা প্রতিবেশী দুনিয়ার কারণেই। বিশ্বের যতগুলো দেশ আছে তাদের আশপাশে যারা প্রতিবেশী তারা সাহায্য পাঠায়, আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি শুধু আমাদের 12টা বাজায়। এই 54 বছর আমাদের বিরুদ্ধে সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়িয়েছে আমাদের এই প্রতিবেশী ইন্ডিয়া। কথা বলেন না কেন? ওরা এখনো বসে নেই, ওরা চেষ্টা চালিয়েই যাবে। এই জন্য আমাদের সামনে তাকওয়ার এই নীতি ছাড়া কোনো উপায় নেই। তাকওয়া ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া সামনে বাঁচার কোনো পথ নেই। আল্লাহর শুকরিয়া যদি আমরা এখানে এখন এই রোজার মাসে আদায় করতে চাই, অনেকে মনে করেন টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে আলহামদুলিল্লাহ হয়ে গেল না, এটা একটা বাক্য। কোন মানুষ যদি শুকরিয়া আদায় করতে চায়, আল্লাহ পাক আমি কোরআন থেকে বলছি, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, শুকরিয়া যদি আমার কোন নিয়ামতের আদায় করো, আমি আল্লাহ ওটা বাড়িয়ে দেব। কুফরি করলে ছিনিয়ে নেব, কঠিন আযাবে ফেলে দেব। শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে 3টা। 1 নম্বরে মুখে স্বীকার করা লাগবে যে হাটাই নিয়ামত, রমজান যে আমাদের জন্য নিয়ামত, আমরা স্বীকার করি। বলেন বলেন। আরে ভাই, বেরোজাদার যারা তাদের বাদ দিলাম, রমজান যে কত বড় নিয়ামত আমি নিজেরটা বললাম। আমার ডায়াবেটিস এখন কন্ট্রোলে, গ্যাস এখন স্বাভাবিক, আমার শরীর এখন সুস্থ। 1 মাস রোজা রাখার দ্বারা পুরা এই যে ক্যান্সার হয়, টিউমার হয়, এই কোষগুলো আল্লাহ পুরাটা আমাকে কমপ্লিট করে দেবে, সুস্থ বানিয়ে দেবে। এগুলো তো দুনিয়ার, আখিরাতে তো আরো আলাদা আছে। পৃথিবীতে মানুষ বিপদে পড়লে যার মাধ্যমে আল্লাহ সাহায্য পাঠাবে তার নাম তাকওয়া। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন মানুষ যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে জীবন কষ্ট করে হলো চালাতে পারে, এমন জায়গা থেকে তার সাহায্য আসবে, তার ধারণাও ছিল না যে এরকম জায়গায় সাহায্য আসতে পারে। সেই সুযোগ আল্লাহ রমজানের মাধ্যমে আমাদের করে দিয়েছেন। সুতরাং আমরা স্বীকার করছি রমজান একটা ইবাদত এবং একটা নিয়ামত। 2 নম্বরে অন্তরে এটা মানা। অন্তরে মানা মানে ভেতরে একটা আনন্দ লাগবে আপনার রমজান আসলে, আমরা জানি মুমিন যারা তাদের লাগে। 3 নম্বরে আল্লাহর দেওয়া নিয়ম নীতি, সামনে রমজানের মাধ্যমে যে শিক্ষাগুলো আল্লাহ দিতে চেয়েছেন, পঙ্খানো আদায় করার নাম হচ্ছে শুকরিয়া আদায় করা। এই 3টা সামনে রেখে রমজানের শুকরিয়া আদায় করে বাকি 11টা মাস আমরা যেন আদায় করে চলতে পারি। আমিন। দিন কায়েমের দায়িত্ব কি শুধুমাত্র এই দেশে জামাত ইসলামের? বলেন বলেন। ছাত্রী সংস্থার, ছাত্র শিবিরের? দিন কায়েমের দায়িত্ব কার? আমরা শুধু ওসিলা, আমরা কামলা, বলে না কামলা কাজ করে এই যে জমিতে, লেবার, মনিশ, জন, পাট যাই বলেন, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। কায়েম হলে ভালো, না হলে আমাদের কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইবাদত করেন ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? যতদিন মরণ না আসে ততদিন ইবাদত করা লাগবে। এই পৃথিবীতে সর্বোত্তম ইবাদত আমরা কোরআন থেকে যেটা জেনেছি, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার, এর উপরে কোনো ইবাদত আছে? এটার জন্যই বড় বড় নবীদেরকে আল্লাহ এই দুনিয়ায় দায়িত্ব দিয়েছিলেন। হযরত মুসার নাম শুনেছি,
হজরতে ঈসার নাম শুনেছি, হজরতে নূহর নাম শুনেছি, হজরতে ইব্রাহিম নবীর নাম শুনেছি, এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের একই কাজ ছিল, আনাকিমুদ্দিন, দিন কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং বাংলাদেশে আমরা যে যেই মতে পথে যে যেই লাইনে আসি, মাসলাকে আসি, করেন আপনার কাজ, আপনার টার্গেট থাকা লাগবে কি করে এই জমিনে আল্লাহর বিধান কায়েম হয়। এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে বলেন? কারণ সৃষ্টি যিনি তৈরি করলেন তার হুকুম না চললে ওই জিনিস অচল হয়ে যায়। মোটরসাইকেল যিনি বানিয়েছেন একটা বই দিয়ে দেয় যে কিভাবে চালাবেন, ওই অনুযায়ী না চালালে আপনার মোটরসাইকেল টিকবে? বলেন না কেন? যেখানে গিয়ার দেওয়া দরকার গিয়ার না দিয়ে আপনি আরো ব্রেক চেপে ধরেছেন, ও কিয়ামতের আগে যাবে? এই জন্য যিনি বানায় তিনি ভালো জানে যে কি করে চলা লাগে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি, এখানে হুকুম আমি দিয়েছি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার মালিককে? বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা এগুলোকে ফিলিস্তিন বলা হয়, কারণ এরা দিনের জন্য যে কোরবানি দিয়েছে। কিয়ামতে যদি আল্লাহ জেলা জেলা ভাগ করে যে জান্নাতে ঢোকায়, রাজশাহী অন্তত 3 নম্বরে থাকবে। 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাইনবাবগঞ্জ, 3 নম্বরে এই রাজশাহী। বহু অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আল্লাহ যেন উত্তম জাযা কিয়ামতে দান করেন। জেলার হিসাব করলে আমার কুষ্টিয়া জেলা মনে হয় 64 নম্বরে থাকবে, কারণ ওখানে সারা পৃথিবীতে একটা নিরাপদ জায়গা, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমি সারা পৃথিবীর কথাই বলছি, এমন কোন জায়গা নেই যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, কিন্তু বাংলাদেশের কুষ্টিয়ায় লালনের মাজারে পুলিশ এই যে ভাইরা পাহারা দেয়, বলে খা আমরা আসি, কেউ কিছু বলবে না। প্রকাশ্য সেজদা দেয় কবরে। আমাদের হাত পা বাঁধা ছিল এতদিন, ওখানকার সভাপতি, কবরের সভাপতি মাজারের লালনের হানিফ সাহেব, ও আল্লাহর ওলি যেরকম সেই রকম জায়গার সভাপতি। সেক্রেটারি হচ্ছে ওই জেলার, যিনি আওয়ামী লীগের সেক্রেটারি তিনি। বলেন তো, এইরকম মানুষ যদি সভাপতি সেক্রেটারি থাকে, সেখানে আপনি কথা বলতে পারবেন? কথা বলার আগেই তো 4 দেওয়ালের মাঝে চলে যাবেন। হালকা পাতলা কিছু বলেছিলাম, এই জন্য বলেছিল পিসকে হুজুর যেন বাইরে না থাকে। একবারে আমার জীবন থেকে 3টা বছর ওরা কেড়ে নিয়েছে। এরকম কথা তো কেউ বলতেও চায় না, কে বলে ওই 4 দেওয়ালের মাঝে পড়ে থাকবে। এই জন্যে রাজশাহী যেহেতু অনেক এগিয়ে আছেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্টের বদলা দুনিয়া আখেরাতে যেন দান করেন। এ বিষয়ে কোনো মত পার্থক্য কেউ যেন না করেন যে না, দিন কায়েমের দায়িত্ব, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব শুধুমাত্র প্রশাসনের না, শুধু জামাত ইসলামের না, শুধু বিএনপির লোকের না, সবার। মানুষ আপনি দাবি করছেন আল্লাহর বান্দা, আপনার প্রথম কাজই হবে এইটা। আল্লাহর বিধান কায়েম না হলে, সত্যি কথা বলছি, এমন এমন জায়গা আছে সেখানে সুবহানাল্লাহ পড়ে মাপ পাওয়া যাবে না। কথা বুঝতেছেন? আমি ওনাদের নাম ধরে বলছি। এই যে প্রশাসনের যেই কয়টা এখানে বসে আছে, এনাদের ওপরে যেই কয়টা এই জেলা চালায়, ওসি সাহেব থেকে, টিওনো থেকে শুরু করে এসপি সাহেব থেকে এর উপরে আরও যারা আছে, বিভাগীয় কমিশনার পর্যন্ত, আমার এই গাড়িটাকে এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত 150 কিলো পথ। এ রাস্তায় যেতে রাতের বেলা কমপক্ষে 3-4 জায়গায় ওনারা ধরবে। দোষ ওনাদের না, ওনারা পাহারা দিচ্ছে। নবীজি জানিয়েছেন 2টা চোখ কিয়ামতে জাহান্নামের আগুনে এক জায়গায় হবে না। একটা হচ্ছে রাতের বেলা যারা আল্লাহর ভয়ে কাঁদে, 2 নাম্বার যারা জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে থাকে, তাদের ভেতরে ওনাদের চোখ আছে। এই জন্য প্রশাসনে যারা চাকরি করেন নিজেকে ছোট মনে করবেন না, আপনি অনেক বড় কাজে আছেন। আর আপনি মনে করবেন আমি 24 ঘন্টায় এবাদতে আছি। বাংলাদেশের শুধু একটাই দায়িত্ব যেটা 24 ঘন্টা পালন করা লাগে। অন্যান্য যারা চাকরি বাকরি করি আমরা, তাদের সর্বোচ্চ দায়িত্ব কয় ঘন্টা? 8 ঘন্টা বলেন। আর ওনাদের 24 ঘন্টায় ডিউটি। আমার দোলা ভাই আছে তো, আমার বাবাও ছিল, কিন্তু এখন আর নেই। তা আমি দেখেছি এই মানুষগুলোর দায়িত্ব শুধুমাত্র 8 ঘন্টা, আমাদের মতো না। ওনাদের দায়িত্ব 24 ঘন্টায়
যেহেতু একটা মহান পেশায় আপনারা আছেন, এটা সারা দুনিয়ায় ছড়াচ্ছে, বিশেষ করে সারা বাংলাদেশে যাচ্ছে। আপনারা যারা প্রশাসনে আছেন, বিডিআর বলেন, আর্মি বলেন, পুলিশ বলেন, নিজেদেরকে ছোট মনে করবেন না। অনেক বড় কাজে আছেন, কিন্তু কাজটা সঠিকভাবে করা লাগবে। কিছু কোলাঙ্গার অফিসারের কারণে এই পোশাকটার বদনাম হয়ে গেছে। এখন মানুষ শুধু ওইদিকে তাকালে অন্য নজরে তাকায় না, দোষ ওনাদের না। ওনারা আমার গাড়িটা আটকালে রাতের বেলা হয়তো 200, 500, 1000 টাকা আমি দেয় যে ভাই চা খাবে, এই টাকাতে উপরে যারা আল্লাহর ওলি বসে আছে তারা ভাগ পায়। তো এইটা বন্ধ করার জন্য কি সুবহানাল্লাহ পড়লে হবে? বলেন। এই জেলাটা কন্ট্রোল করে এসপি সাহেব, এই বিভাগটা কন্ট্রোল করে কমিশনার। এই মানুষগুলো যখন সত্যি ওমরের মতো হবে, এই মানুষগুলো তখন ওমরের ভিত্ত হবে। আমরা তো ওই রকম প্রশাসন তৈরি করতে চাই। কি কথা বলেন না কেন?